সিপিআইএম পার্টি অফিস উদ্ধার করে জনগণের ডাকে সিপিআইএম পার্টির পথসভা অনুষ্ঠিত হলো খড়িবোনা চাঁদপুর মোড়ে। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা জামির মোল্লা, রিয়াজউদ্দিন শেখ, মাহমুদ আল হাসান, লাইলা শিরিন, আসিফ ইকবাল, আবিউল ইসলাম, মহসিন আলী, রহিদুল ইসলাম এছাড়াও অন্যান্য সিপিআইএমের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সিপিআইএমের নেতাকর্মীগণ বক্তব্যের মাধ্যমে তৃণমূল এবং বিজেপিকে সরাসরি ঝাঁঝালো আক্রমণ শানান। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজকে আমাদের কেসিকে মাদ্রাসার এখানে আমাদের যে শ্রমিক ভবন নতুন আমরা পুনরুদ্ধার করেছি, সেটার সামনে আমরা এখানে আজকে আমাদের পথসভা ছিল। তো সেটা খুব সুন্দর করে হয়েছে, সফল হয়েছে সেই মিটিং। অনেক লোকজন ছিল, দুর্যোগের মধ্যে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে দিয়ে মানুষ অনেক জমায়েত হয়েছিল, তো অনেক লোক এসেছিল। আমাদের জেলার সেক্রেটারি জামির মোল্লা সাহেব ছিলেন, আমাদের যিনি বিধানসভা প্রার্থী ছিলেন তিনিও ছিলেন, এখানে উপস্থিত ছিলেন। অনেক অনেক নেতা নেতৃত্ব ছিলেন। তারপরে মিটিংটা ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম লাইলা সিং, আমি প্রাক্তন প্রধান। পথসভা ছিল। পথসভা উদ্দেশ্যটা মূলত হচ্ছে আমাদের এখানে যে সিআইটি অফিসটা ছিল, এই অফিসটা দীর্ঘদিন ধরে তৃণমূলেরা দখলদারি নিয়েছিল। 13 বছর পর এই পার্টি অফিস আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। আমাদের কংগ্রেসের একটা উৎসব, এটা বলার জন্য আমরা এখানে এই পথসভাটা নিয়েছি। এছাড়া আমাদের কর্মসূচি এখনও চলছে। আমাদের এসআইআরে যেসব নাম ডিলিট হয়েছে সেই সমস্ত নাম অবিলম্বে ভোটার লিস্ট নথিভুক্ত করতে হবে, এবং যেটা ওরা বলতে পারে জোকাই যেতে হবে এই ট্রাইব্যুনালের এলাকায় হিয়ারিংয়ের জন্য, সেটা আমরা ডেপুটেশনের মধ্য দিয়েও আমরা বিডিওকে বলেছি এবং ডিএমের সাথে আমাদের পার্টি আলোচনা করেছে। করে প্রত্যেকটা ব্লকে এই যে হিয়ারিংটা হবে সেটা আমরা করতে পেরেছি, আমাদের পার্টি সেটা পেরেছি। এবং এইখানে আমরা আরও গরিব মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের যে আন্দোলন, সারা বছর আমাদের যে আন্দোলন চলে, ক্ষেতমজুর, খেটে খাওয়া মেহনতি মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক এবং বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য, আমাদের ক্ষেতমজুর মানুষের জন্য আমাদের যে লড়াই, সে লড়াই আমাদের বাইরে সে লড়াই চলছে। এবং 15 বছর ধরে আমাদের বিধানসভার ভিতরে কেউ লড়াই করা ছিল না। এবারে ডমকুলের আমাদের একজন বিধায়ককে দায়িত্ব দিয়েছেন ভেতরে যাওয়ার। ডমকুলবাসীকে আমরা পার্টির পক্ষ থেকে অভিনন্দন সালাম জানাই, এবং আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব ওখান থেকে নির্বাচিত হয়েছে। এবার আমাদের ভিতরে লড়াইটা চলবে, এবং বাইরের যে লড়াই, সে লড়াই আমরা আছি, সে লড়াই আমাদের চলছে। এখানে মুস্তাফিজুর রহমান ভাইকে আমরা আজকে এখানে ডেকেছিলাম। এখানকার মানুষ এই পার্টি অফিসটা আমরা আবারও পুনরুদ্ধার করেছি, তাই এখানে একটু বসে পথসভার মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করে কমরেডদেরকে একটা মনোবল ফিরিয়ে এনে আমরা এখানে পার্টিটা নতুনভাবে আমরা যারা মুখ ফিরিয়েছিল আমাদের দল থেকে, যারাকে ভয় ভীতি সন্ত্রাস সৃষ্টি করে যারাকে বসে রেখেছিল, দবিয়ে রেখেছিল, সেই সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই পথসভায় সামিল হয়েছে এবং অনেক লোকের সমাবেশ হয়েছে, তা আপনারা দেখেন। এবার এইভাবে আমরা আমাদের পার্টির নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। এখন এই যে তৃণমূল বিজেপি যে দুটো দলই আমরা বারে বারে আমার নেতৃত্বরা বলে এসছে, এরা একটাই পার্টি, এরা আরএসএসের দুটো মুখ। এখানে মূল বিরোধী হচ্ছে বামপন্থারা, সিপিএম হচ্ছে মূল বিরোধী। এই মূল বিরোধীকে ঠেকাতে হবে। এই মূল বিরোধীকে ঠেকাতে গেলে কী করতে হবে সেই প্রসেস করা নেই। এখানে হয় বিজেপি আসতে পারছে না, তাই তৃণমূলকে রাখতে হবে। তৃণমূল আমরা বারে বারে আমাদের নেতৃত্বরা বলেছি, আমরা বলেছি তৃণমূলও যে ওই বিজেপিও সেই, এরা একই ঘর, এই ঘর আর ও ঘর। কিন্তু এখন তা আমরা প্রমাণ করতে পেরেছি, আমাদের নেতৃত্ব যা বলেছে আইসদায় অক্ষর অক্ষরে প্রমাণ হয়ে। আপনারা দেখলেন এখানে ওরা 5টা সিট কমে গেলে এই সরকারটা থাকবে না, আমরা বলেছিলাম। এখানে ওরা 80টা সিট পাওয়ার পর এখানে কি দেখলেন, এখানে হাতের যে ভোট দিয়েছে, ভোটের কালি মিশায়নি, দলটা মিশে গেল, এই দলটাই উঠে গেল। এবার কোথায় গেল এই দলটা? দেখেন, বলছে চোর ধরো জেল করো,
চোর ধরছে কাকে? লোক দেখার জন্য একটা ডাঙা করছে। গ্রাম বাংলায় কিছু কিছু ছুঁচকে চোরদের ধরছে, মাথায় কোমরে দড়ি বাঁধাচ্ছে, ন্যাঙ্গা করছে, করে টেনে বেড়াচ্ছে। বলছে এরা বিশাল কিছু অন্যায়ের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে করছে। কিছু না, এরা ডাকাতদেরকে নিয়ে যে সুসম্মানের দিল্লিতে বসে দলে ঢোকাচ্ছে। মানে চোর ধরো আর ডাকাতকে দলে ভরো, এই হচ্ছে ওদের মূল স্লোগান, মূল উদ্দেশ্য। আর গরিব মানুষের ওপর বোলডোজার সরকার, গরিব মানুষের ওপর বোলডোজার চালাও, যে উৎখাত করো। আর পিছনে বড় বড় যারা প্রমোটার আছে, যারা বড় বড় আম্বানিদের মতন যারা আছে, তাদের সুযোগ সুবিধা করা দাও। কারণ ওদের টাকা এরা কোটি কোটি টাকা নিয়ে দল চালায়, পরিচালিত করে, এবং টাকার বিনিময়ে এরা সব কিছু করতে পারে। আমরা বামেরা, বামফ্রন্টেরা, সিপিএমেরা আমরা কখনো কোনো মানুষের ওই থোক টাকা হাত পাতি না। আমাদের পার্টি গরিব মানুষের পার্টি, গরিব মানুষের জন্য সারা জীবন আমরা লড়াই করি। গরিব মানুষের জন্য আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। আমরা গরিব মানুষের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের হয়ে আমরা কিছু পয়সা কালেকশন করি, 2 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা। আমরা কোনো মানুষের ওই টাকা নিয়ে আমরা হিসাব দিতে পারি। আমরা পার্টিকে হিসাব দিই, আমাদের কাছে কখনো কোনো হিসাব থাকে, আমরা সেটা নিয়ে পার্টির কর্মসূচিগুলো করি। আমরা গরিব মানুষের লড়াই করি, গরিব মানুষের পয়সা নিয়ে করি। আর আমরা রাস্তায় গরিব মানুষের জন্য আছি, ছিলাম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কমরেড রিয়াজউদ্দিন শেখ, আমি এরিয়া কমিটির সদস্য। আজকে আমরা যে খড়িবোনা অঞ্চল, সেই অঞ্চলের পক্ষ থেকে একটা পথসভার আয়োজন করেছিলাম। আমাদের গত যে বিডিও অফিস ডেপুটেশন ছিল, সেই ডেপুটেশনের দিন দীর্ঘদিন 2011 সাল থেকে টিএমসির যে এখন সরকার আছে, তখন আমাদের এই শ্রমিক ভবন সেটা তাদের বেদখল হয়ে যায়। আমরা পুনরুদ্ধার করি এবং এখানে একটা পথসভা, সাধারণ জনগণের পার্টি অফিস, তাই জনগণই চাইছিল পথসভা, তাই পথসভার আয়োজন করেছিলাম। একদিকে রাজ্য সরকার, বিজেপির যে সরকার চালাচ্ছে, আরএসএসপন্থী সরকার, গরিব মানুষ যাদের হকার, বিভিন্ন ধরনের কাজকর্ম করে খেত, সেই উচ্ছেদ কর্মসূচি চালাচ্ছে। এই উচ্ছেদ কর্মসূচির বিরুদ্ধে তাদেরকে উচ্ছেদ করতে হলে পারে তাদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে পথসভার আয়োজন করেছিলাম। সেখানে সাধারণ মানুষ যথেষ্ট সাড়া দিয়েছে এবং সেখানে জমায়েত ভালো হয়েছে। আমাদের এই পথসভায় উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, অর্থাৎ জেলা সম্পাদক জামির মোল্লা সাহেব, এবং উপস্থিত ছিলেন আমাদের যে বিধায়ক পদে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাহমুদুল হাসান মিঠু সাহেব, এখানে উপস্থিত ছিলেন। এবং এই অঞ্চলের সাধারণ জনগণের যে সাড়া, তাতে আগামী দিনে আমরা এই বিজেপির যে ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্যকে আগামী দিনে দুর্মুষে পরিণত করতে পারবো, এই আশা আমাদের আছে এবং কর্মীরা সেটা দেখিয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আসিফ ইকবাল, আমি ভগবানগোলা 2 এরিয়া কমিটির মেম্বার এবং প্রাক্তন জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ডিআইএফআই। কি মনে হচ্ছে আগামী দিনে পঞ্চায়েত সমিতি খড়িবোনা পঞ্চায়েত কি সিপিআইএমের দখলে আসবে? এই জায়গাটা লাল মাটির জায়গা। স্বাধীনতার পর যখন এই প্রথম পঞ্চায়েতি রাজ চলে, তখন থেকে এই ভগবানগোলা 2 নম্বর এবং খড়িবোনা অঞ্চল বামেদের দখলে ছিল। পূর্বতন 13 সালেও আমাদের পঞ্চায়েত আমাদের দখলে ছিল, ব্লকও দখলে ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর বিভিন্ন ভয় দেখিয়ে কেস দিয়ে, ফেন্সি ডিলের কেস দিয়ে, নানা রকম কেস দিয়ে তাদেরকে প্রভাবিত করে সিপিএম বা বামপন্থী পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে দখল করে তারা। তারপরে আমাদেরকে বিভিন্ন নানা রকম ভয় দেখানোর পর যারা পার্টিটাকে ধরেছিল, আজ তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখানে বেশ কিছু দাবি দাওয়া ছিল মানুষের মধ্যে। 1 নম্বর দাবি দেওয়া ছিল যে প্রায় 27 লক্ষ মানুষের যে ট্রাইব্যুনালে অ্যাপিয়ার আছেন, তাদের এখনও কোনো দিশা নেই। সেই দিশা দেখানোর জন্য আমরা এর আগে পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন দিয়েছিলাম বিডিওর কাছে। তিনি যথার্থ ভাবনা চিন্তা করবেন বলে আশা দিয়েছিলেন। সেই দাবিতে এবং 100 দিনের কাজের দাবিতে বিভিন্ন জেলাতে 100 দিনের কাজ চালু হচ্ছে, আমাদের মুর্শিদাবাদ জেলাতে এখনও হচ্ছে না। সেই কারণে আমরা পথে নেমেছি। সর্বাত্মকভাবে আমরা সমর্থন পেয়েছি এই দুর্যোগের মাঝে। তাই আশা করছি সামনে যতগুলো দিন আসছে আমরা বিরোধী ভূমিকা পালন করব। আমরা লোকজন দেখতে পাচ্ছে এবং জনগণ দেখতে পাচ্ছে যে বামপন্থীরা এবং সিপিআইএমই একমাত্র পার্টি যে এই বিরোধী এবং সরকার বিরোধী যে কাজকর্ম, তার বিরুদ্ধে লড়তে পারে।
তাই আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সামনে যাবতীয় যে সরকার সমস্যা তৈরি করবে, স্মার্ট মিটার থেকে শুরু করে 100 দিনের কাজ বন্ধ করার প্রতিবাদে নানা রকম সরকার যে বিরোধী কার্যকলাপ চলে, জনগণের বিরোধী কাজ করবে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। আপনার নাম এবং পরিচয়। আমার নাম আমি আবিউল ইসলাম, আমি প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং পার্টির একদম সক্রিয় কর্মী।